বন্ধুরা, ভেন্ডির আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকের এই ভেন্ডির পকোড়া শুধু খেতেও যেমন ভালো লাগে, গরম ডাল ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পকোড়া আজকে আমি যেই পদ্ধতিতে বানাবো, গরম অবস্থায় যেমনি মুচমুচে আর ঠান্ডা হলেও কিন্তু সেই রকমই খেতে ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, দেখুন বেসন, 1.5 চামচের মতো বেসন নিলাম। এর সঙ্গে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। এখন অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন, একেবারে অনেকটা জল দেবেন না। একেবারে যদি অনেকটা জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি করতে হবে ব্যাটারটা। আর খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে হাতের সাহায্যে এটাকে ঠিক এইভাবে তৈরি করে নেবেন। আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কীরকম হবে। এটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে অন্যদিকে দেখুন একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলোকে একেবারে খুব বড় সাইজের যেন না হয়, একটু ছোট দেখে নেওয়ার চেষ্টা করবেন। ভেন্ডির বোটার দিকের অংশটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এখন কি করব, এটাকে ঠিক এই রকম লম্বা লম্বা সরু সরু করে কাটতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে গোড়ার অংশটা যেন একেবারে কেটে না যায়। গোড়ার থেকে কিছুটা নিচের দিকে এসে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেবেন। ভেন্ডি যেহেতু খুব নরম সবজি, দেখবেন খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। মুখের অংশটা এইভাবে বাদ দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই রকম হবে। আমি আপনাদের আরও কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কাটা কিন্তু ভীষণ সহজ। ঠিক এইভাবে ওপর থেকে কিছুটা অংশ বাদ দিয়ে এটাকে সরু সরু করে কেটে নিতে হবে। একদম অল্প সময়ে দেখবেন এটা কাটা হয়ে যাচ্ছে। তবে লক্ষ্য রাখবেন পুরো ভেন্ডিটা যেন কেটে না যায়, গোড়ার অংশটা যেন জুড়ে থাকে। ঠিক এই রকমভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব। ভেন্ডির তরকারি কিংবা ভেন্ডির অন্য রকম রেসিপি আপনারা অনেকেই খেয়েছেন। এই পকোড়া একবার খেয়ে দেখবেন। সন্ধ্যের সময় খেতে যেমন ভালো লাগে, গরম ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। সন্ধ্যের সময় চা কিংবা কফির সঙ্গেও কিন্তু এই পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। দেখুন সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক একই রকমভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভেন্ডির গায়ে ঠিক এইভাবে মেখে নিতে হবে। সমস্ত ভেন্ডিগুলোকেই লবণ ভালো করে মেখে নিয়ে এখন এটাকে একটা করে নেব আর ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে হাতের সাহায্যে কোট করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ভেতর অবধি যেন ব্যাটারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। ভেন্ডির সমস্ত লেয়ারে যদি ব্যাটারটা ঢুকে যায় তাহলে পুরো পকোড়াটাই ভীষণ মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন আমি ভেতর অবধি ভালো করে এই ব্যাটারের লেয়ার দিয়ে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলোকে এইভাবে রেডি করে নেব। রেডি করে নিয়ে অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন একে একে এই ভেন্ডির পকোড়াগুলোকে ছেড়ে দেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সমস্ত পকোড়াগুলোকে ছেড়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে হতে দিতে হবে। একটা খুন্তির সাহায্যে দেখে নিতে হবে যে একটা পিঠ ভালো মতো হয়েছে নাকি। যখন দেখবেন যে একটা পিঠ ভালো মতো হয়ে গেছে, উঠে চলে আসছে, তখনই পকোড়াগুলোকে উল্টে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
একটু সময় ধরে লো টু মিডিয়ামে করে এগুলোকে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে ভাজার সময় যেন গ্যাসের ফ্লেমটা হাইতে না হয়। হাইতে হলে কি হবে, ওপর থেকে অনেক সময় ভাজা হয়ে যায় আর ভেতর থেকে কাঁচা থেকে যায়। তাই লক্ষ্য রাখবেন যতটা সম্ভব লোতে করে এগুলোকে ভেজে নেওয়ার। সমস্ত পকোড়াগুলোই দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভেতর অবধি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এটা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, তাছাড়াও সস দিয়েও খেতে ভালো লাগে। আবার সন্ধ্যের সময় চা কফির সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।